বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা ফের বাড়ছে। কেন্দ্রে রয়েছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া এবং এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ কড়া অবস্থান। সাম্প্রতিক এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে হতাশ করেছেন। পুতিনের আচরণ ভদ্র হলেও বাস্তব পরিস্থিতিতে তা কোনো কাজে আসছে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বরং তিনি অভিযোগ করেছেন, পুতিন ইউক্রেন এবং নিজ দেশের সৈন্যদের জীবন নিয়ে অবহেলা করছেন। ট্রাম্প আরও জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অ্যাকশনে যেতে চান তিনি। তার ভাষায়, আমি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি, যদিও নির্দিষ্ট কিছু জানাতে রাজি হননি তিনি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বড় কোনো চমক আসতে পারে। এদিকে মার্কিন সিনেটেও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব উঠেছে, আর ইউরোপ থেকেও মিলেছে দৃঢ় বার্তা। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে দেবে না। ইউকে এবং ফ্রান্স যৌথভাবে এক জোট গঠন করে কিয়েভকে সহায়তা চালিয়ে যাবে। তবে একটি বড় সংকেত এসেছে পেন্টাগন থেকেও। যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ স্থগিত করেছে, কারণ অস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা মূল্যায়ন করছে। ট্রাম্প যদিও আগে বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত শেষ করতে পারবেন, কিন্তু পুতিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সফল হননি। রাশিয়ার পক্ষ থেকেও কিছুটা নমনীয়তার ইঙ্গিত এসেছে। ক্রেমলিন জানিয়েছে, যদি ইউক্রেন নতুন করে আলোচনার প্রস্তাব দেয়, তবে রাশিয়া তা বিবেচনায় নিতে প্রস্তুত। সব মিলিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তপ্ত। নতুন নিষেধাজ্ঞা, কূটনৈতিক টানাপোড়েন ও সামরিক সরঞ্জামের ঘাটতি এই ত্রিমুখী সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আব্দুল রাফসান জনি, ঢাকা প্রকাশ।